আজকে এই ভিডিওটি রাঙামাটি জেলা সম্পর্কে, জেলার ইতিহাস, ঐতিহাস এবং কত সালে জেলাটি বিভক্ত হয়েছে সে সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত আমরা জানব রাঙামাটি বিখ্যাত কিসের জন্যে। রাঙামাটি জেলায় রয়েছে বৃহত্তর কাগজ কল, যেটা কর্ণফুলী কাগজ কল, দেশের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জলবিদ্যুৎ, এছাড়া রয়েছে রেয়ন কল, ঘাগড়া বস্ত্র কারখানা, উপজাতীয় বেইন শিল্প, বাঁশ ও বেতের হস্তশিল্প, হাতির দাঁত শিল্প। দর্শনীয় স্থানগুলো যেগুলোর জন্য বারবার পর্যটক রাঙামাটি পার্বত্য জেলায় ছুটে যায়: কাপ্তাই দহ, ঝুলন্ত সেতু, যেটার ব্যাপক পরিমাণে পরিচিত রাঙামাটি এই জেলায় কিন্তু অনেক পরিচিতি আছে, রাজন বন বিহার, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, যেখানে হাজার হাজার দর্শক প্রতিনিয়ত যায় এই সাজেক ভ্যালিটা দেখার জন্য। আর রাঙামাটি জেলাটা পার্বত্য জেলা থেকে 1981 সালে বান্দরবন এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলায় সৃষ্টি হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। আর প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে রাঙামাটি দর্শনীয় যে স্থানগুলো, জায়গাগুলো কথা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম, সেই জায়গাগুলোতে কিন্তু অসংখ্য মানুষ প্রতিনিয়ত যায় এবং রাঙামাটিতে গেলে আপনি বড় বড় যে সকল পাহাড় আছে, পাহাড় এবং পাহাড়ের উপরের টিলাগুলোর ঘরবাড়ি আসলে অসম্ভব সুন্দর। আপনি যদি রাঙামাটি শহরে এবং রাঙামাটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যদি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে ঢাকা থেকে 308 কিলোমিটার দূরে। এটি জায়গা ভেদে কম বেশি হতে পারে। আপনি যদি রাঙামাটি যেতে চান ঢাকা থেকে, প্রায় আপনাকে 60টি ঘন্টাই অপেক্ষা করতে হবে এই বাস জার্নিতে। ভিডিওর মাধ্যমে যে সকল সুন্দর জায়গাগুলো দেখতেছেন, এটি রাঙামাটি শহরে ঢোকার আগেই কিন্তু এই সুন্দর সুন্দর স্পটগুলো। এইখানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিনিয়ত শিক্ষা সফরে হাজারো দর্শনার্থী এবং শিক্ষার্থীরা প্রতিনিয়ত যায় গাড়ি নিয়ে। তারা কিন্তু বিভিন্ন পিকনিক স্পটে